চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রিভিশন লেসনের 8 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 8 দেখে নেব। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? ইউজ হ্যাজ অথবা অর হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস। দেখো, বার্ডস দিয়ে কিছু সেন্টেন্স লিখতে বলেছে যেখানে হ্যাজ অথবা হ্যাভ এবং ক্যান ব্যবহার করতে হবে। দুটো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া রয়েছে। দেখো, এ বার্ড হ্যাজ 2 উইংস, তারপর একটা পাখির আছে 2টি ডানা, আর আরেকটা দেখো দেওয়া রয়েছে এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটা পাখি আকাশে উঠতে পারে। এবার দেখো, আমি তোমাদের জন্য কটা লাইন লিখে দিয়েছি, এখানে হ্যাজ, হ্যাভ এবং ক্যানের ব্যবহার আছে। দেখো, এ বার্ড হ্যাজ 2 লেগস, একটি পাখির আছে 2টি পা, অ্যান্ড 1 টেল, একটি লেজ। তারপর বার্ডস হ্যাভ, দেখো হ্যাভ এর ব্যবহার করেছি ফেদার্স অ্যান্ড ক্লজ, দেখো পাখিদের আছে পাখনা এবং নখ। বার্ডস হ্যাভ 2 আইস, পাখিদের আছে দেখো 2টো চোখ অ্যান্ড বিক এবং চঞ্চু। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা দেখো এবার ক্যান দিয়ে বার্ডস ক্যান ব্যবহার করেছি, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। সাম বার্ডস ক্যান, দেখো আবার ক্যান ব্যবহার করেছি। সিং, দুবার সিং লেখা হয়ে গেছে, একটা সিং হবে, যাই হোক আমি একটা কেটে দিচ্ছি। সাম বার্ডস ক্যান সিং সুইটলি, কিছু পাখি সুন্দরভাবে গান করতে পারে। সাম বার্ডস ক্যান ক্যাচ প্রে, কিছু পাখি শিকার ধরতে পারে। বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট অ্যান্ড লে এগস, পাখিরা তাদের বাসা তৈরি করতে পারে এবং ডিম পাড়তে পারে। তাহলে আমরা দেখো নিচে যে হেল্প বক্সে ছিল এখানে হ্যাজ আর হ্যাভ দিয়ে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো লেখা রয়েছে। ক্যান দিয়ে যেগুলো ব্যবহার করতে হবে ফ্লাই, সিং, ক্যাচ, প্রে, নেস্ট, এগ, এইগুলো ব্যবহার করে কিন্তু এই যে কটা সেন্টেন্স, এই সেন্টেন্স আমি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। এইবার দেখো অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ কি আছে? অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস। দেখো এখানে কিন্তু এলোমেলোভাবে কিন্তু লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে একেবারে সাজিয়ে আমাদের কিন্তু মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হয়েছে, আমি তৈরি করে দিয়েছি। দেখো এখানে প্রথম উল্টো পাল্টাভাবে লেখা ছিল CROKACOHC, আমি এটাকে সাজিয়ে লিখেছি। দেখো COCK কক, ROACH রোচ, ককরোচ, আমরা আরশোলা, ককরোচ মানে লিখে ফেললাম আরশোলা, মিনিংফুল একটা ওয়ার্ড লিখলাম। 2 আছে দেখো TBUTRYFEL, এটাকে সাজিয়ে লিখলাম দেখো BUTTERFLY বাটারফ্লাই মানে প্রজাপতি, একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হলো। 3 আছে RHOGRPPSSE, একেবারে উল্টো পাল্টা সাজানো লেটার রয়েছে, সেটা দিয়ে আমরা দেখো লিখে দিয়েছি গ্রাস হপার ফড়িং, যেটা ঠিক আছে GRASSP ঘাস ফড়িং, যেটা GRASSHOPPER গ্রাস হপার মানে ঘাস ফড়িং। তারপর দেখো 4-এ OMSQUTOI, এরকম এলোমেলো লেটার দিয়ে কিন্তু এখানে বর্ণগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে, এই এলোমেলো লেটার দিয়ে কিন্তু আমরা সঠিকভাবে একটি শব্দ লিখে ফেলেছি। দেখো ওয়ার্ড লিখে ফেলেছি মস্কিউটো, MOSQUITO মস্কিউটো মানে মশা। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ দেখো চতুর্থ শ্রেণীর যে উইংস পার্ট 1-এর 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অ্যাক্টিভিটি আমরা দেখে নেব। এই 10 নম্বর অ্যাক্টিভিটি দেখে নাও তোমরা কি বলেছে। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও দেখো কি বলেছে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে উপরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কি কি আছে দেখে নেওয়া যায়। নেক্টর মানে মধু বা পরাগ রেণু, অ্যান্ডস পিঁপড়ে, গ্লো ওয়ার্ম, তারপর থোরাক্স, গ্লো ওয়ার্ম মানে তোমার জোনাকি জাতীয় পোকা, থোরাক্স, তারপর থোরাক্স মানে বুক, অ্যাবডোমেন পেট, তারপর বিহাইভ হানি মানে মৌচাকের মধু, ইনসেক্ট পতঙ্গ, কলেরা রোগের নাম, ব্লাড রক্ত, স্টিং মানে হুল, উইংস ডানা, ম্যালেরিয়া রোগের নাম, তারপর জয়েন্ট লেগস মানে যুক্ত পা, টেন্টাকলস রয়েছে, তারপর ককরোচ রয়েছে, অ্যান্টেনা মানে এটাও সুর জাতীয়, কম্পাউন্ড মানে প্রচুর, তারপর 3 মানে 3টে। এবার এইগুলো দিয়ে আমাদের এটা কিন্তু পূরণ করতে হবে। তাহলে আমরা দেখে নিই, অ্যাক্টিভিটি 10টি পূরণ করতে হবে, তোমরা ভালো করে দেখে নিও, আমি পরপর বলে দিচ্ছি। প্রথমে 1-এ অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস, একটা পতঙ্গের 2 জোড়া ডানা থাকে।
দুয়ে সাম ইনসেক্ট হ্যাভ লং থিন টেন্টাকলস, কিছু পতঙ্গের লম্বা রোগা পা থাকে বা সুর থাকে। তারপর তিনে এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, একটা মৌমাছির হুল থাকে হুল ফোটানোর জন্য। চারে বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, প্রজাপতি ফুল থেকে মধু শোষণ করে বা মধু খায়। পাঁচে আছে এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইটস, দেখো জোনাকি থেকে আলো নির্গত হয় বা গ্লো ওয়ার্ম থেকে কি আলো নির্গত হয়। তারপর এতে এ ককরোচ স্পয়েলস ফুড, আরশোলা খাবার নষ্ট করে। তারপর দেখো এ মসকিউটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া, তাহলে প্রথম শূন্যস্থানে ব্লাড এবং শেষ শূন্যস্থানে ম্যালেরিয়া লিখলাম, তাহলে মসকিউটো আমাদের রক্ত শোষণ করে এবং ম্যালেরিয়া ছড়ায়। আটে দেখো হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক কলেরিয়া, দেখো মাছি কলেরা ছড়ায়। তারপর নেক্সট আমরা দেখে নেব নয় ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, দেখো ইনসেক্টের অ্যান্টেনা থাকে, ঠিক আছে, ফিল তার অনুভূতির জন্য। তারপর 10-এ দেখো ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গের কিন্তু কম্পাউন্ড অনেক চোখ থাকে। তারপর 11-তে দেখো প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, দেখো প্রন মানে চিংড়ি, চিংড়ি কিন্তু মাছ নয়, সে একটা জলের পোকা বা পতঙ্গ। তারপর দেখো 12 নম্বরে আমরা দেখে নেব বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইনটু, দেখো একটা পতঙ্গের শরীর বিভক্ত থাকে 3 পার্টসে, দেখো শূন্যস্থানে 3, এবং হেড দেখো থ্রক্স বুক অ্যান্ড অ্যাবডোমেন এবং পেটে, তাহলে আমি এখানে 3 থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন লিখেছি। এরপর 13-তে এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোর সানি, দেখো একটা মৌচাক তৈরি করে অ্যান্ড স্টোর সানি এবং সেখানে মধু সঞ্চয় করে। 14-তে অ্যান্ড মুভস ইন এ র, দেখো একটি পিঁপড়ে কিন্তু একই লাইনে চলে, ঠিক আছে, মুভ ইন এ র একই লাইনে তারা চলে কিন্তু বা লাইন দিয়ে চলে। নেক্সট পেজ আমরা দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 11, দেখো ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 11 দেখে নাও, পেজ নাম্বার 10। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম কিন্তু আমাদের মেলাতে হবে আর কি। তাহলে মিলিয়ে নেওয়া যাক। এ কলামে দেখছি বিভিন্ন মাছের নাম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ফিশেস মাছ, এখানে আছে প্রনস চিংড়ি, তারপর টার্টেলস, এখানে কচ্ছপ রয়েছে, ফ্রগ ব্যাং রয়েছে, এখানে ক্রাবস রয়েছে মানে কাঁকড়া রয়েছে, এখানে রোহু রুই মাছ রয়েছে, এখানে ভেটকি মাছ রয়েছে। এবার দেখো ফিশেস উত্তর প্রথমটা দেখে নাও, উত্তর হবে এটি দেখো সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, দেখো তাদের পাখনার সাহায্যে জলে কিন্তু সাঁতার কাটতে পারে। তারপর দেখো আমরা দেখে নেব, এবার আমরা প্রথম ফিশটি দেখলাম, ফিশেস মানে মাছেরা কি করে, সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, পাখনার সাহায্যে জলে সাঁতার কাটতে পারে। প্রনস মানে চিংড়ি দেখো হ্যাজ নো ব্যাকবোন, তাদের শীত দ্বারা নেই। তারপর টার্টল কচ্ছপ, দেখো হাইড ইনসাইড দেয়ার শেলস, দেখো এদের যে শক্ত শেল থাকে তার ভিতর শরীরটা লুকানো থাকে। ফ্রগ মানে ব্যাং হ্যাভ ওয়েবড ফিট, এদের কিন্তু লিপ্ত পদ রয়েছে ব্যাংদের। তারপর ক্রাবস মানে আমরা জানি যে কাঁকড়াদের কি হয়, দেখো হ্যাভ পিঞ্চার্স টু পিঞ্চ, মানে আটকে ধরে থাকার জন্য আংটার মতো থাকে। তারপর দেখো রুই মাছ কোথায় থাকতে পারে, দেখো তীর চিহ্ন দিয়ে এটা উত্তর করেছি, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, রুই মাছ ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলের মাছ। তারপর ভেটকি কি হবে, এই উত্তর করেছি এটা দেখো তীর চিহ্ন দিয়ে, লাইভস ইন স্যালাইন ওয়াটার, দেখো লবণাক্ত জলে কিন্তু বাস করে বা থাকে। এবার আমরা অ্যাক্টিভিটি 12 দেখে নেব। অ্যাক্টিভিটি 12-এ কি বলেছে দেখো, টিক 1 হুইচ আর ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। এখানে টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল বা ক্ষতিকারক, দেখো পরিবেশের জন্য উপযুক্ত কোনটি সেটির জন্য টিক চিহ্ন, এবং পরিবেশের জন্য অনুপযুক্ত বা ক্ষতিকারক তাতে আমাদের কিন্তু গুণ চিহ্ন দিতে হবে। তাহলে পরপর আমরা দেখে নেব। প্রথমে এক দাগে আছে টু প্লান্ট এ ট্রি, এটা পরিবেশের জন্য ভালো, এই জন্য টিক চিহ্ন মানে বন্ধুত্বপূর্ণ। 2 আছে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীর ভিতর জঞ্জাল ফেলা, এটা কিন্তু ক্ষতিকারক, তাই এটা গুণ চিহ্ন দিয়েছি দেখো পাশে।
3 টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, দেখো সমুদ্রে কেমিক্যাল নিঃসরণ করা এটাও কিন্তু খারাপ। তারপর দেখো সেই জন্য গুণ চিহ্ন। 4 টু টেক কেয়ার অফ গার্ডেন, বাগানের যত্ন নেওয়া বা বাগান তৈরি করা, এটা হচ্ছে ভালো কাজ, পরিবেশের পক্ষে খুবই ভালো, তাই ঠিক চিহ্ন। 5 টু ইউজ লেস কার অন স্ট্রিট, রাস্তায় কম গাড়ি ব্যবহার করা, এটি ঠিক। তারপর দেখো 6 টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, দেখো পানীয় জলের যে উৎস সেটা পরিষ্কার করা এটা ঠিক, বন্ধুত্বপূর্ণ, তাই ঠিক চিহ্ন। তারপর টু ডিক্রিজ দ্য ইউজ, 7 দাগে দেখো টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন মেশিন বা বাতানুকূল যে যন্ত্র সেই যন্ত্রটার ব্যবহার কমাতে হবে, এটাও কিন্তু পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। ফলে 10 নম্বর পেজ হয়ে গেল। এবার